খাবার চাই, খাবার চাই, খাবারের জন্য অনশন চলছে। খাবার চাই, খাবার চাই। সো রেস্টুরেন্টে ওয়েটিংটা আমার কাছে খুবই বিরক্তিকর। খাবার চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন সুমি আলম এবং নিকনেম নকশি বিউটি চলে আসছি আজকের একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল আমার জন্ম। তো আমাদের ফ্যামিলি মেম্বারদের আর কারো জন্মদিনের কথা মনে থাকুক বা না থাকুক, মার জন্মদিনের কথা সবারই মনে থাকে। তো আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর একটা পরিবার পেয়েছি, যেখানে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার সন্তানরা সবাই আমার জন্মদিন নিয়ে একটা অন্যরকম একটা উৎসাহ ওদের ভেতরে কাজ করে। আমার বড় ছেলের কথা কি বলবো, ওর কথা তো একদম বলাই যায় না। ও তো হচ্ছে মানে আমার কবে জন্মদিন আসবে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। তো ওর যখন জন্মদিন আসে ওকে আমি টেনেও হচ্ছে একটু রেস্টুরেন্টে নিয়ে আসতে পারি না। আর এদিকে আমার ছোট ছেলে, ও তো কেক কাটবে সেই খুশিতেই হচ্ছে আত্মহারা হয়ে গেছে। আর হচ্ছে বাইরে গিয়ে দেখেন একটা ডোরেমন কিনে নিয়ে আসছে। এই ডোরেমনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, বাট হচ্ছে এগুলোর প্রাইস অনেক বেশি নেয়, কিন্তু প্রাইসের তুলনায় এটা আসলে একটা আমি মনে করি একটা ফাওয়া একটা জিনিস। স্বামীর মুখে একটু হাত দিয়ে রাখলাম, কারণ অনেকে নাকি বলে যে হাজব্যান্ডকে বেশি দেখালে নাকি মানুষের নজর লেগে যায়। এর জন্য আমি একটু আমার হাজব্যান্ডকে হাইড করার চেষ্টা করছি। সো এই যে দেখেন সুন্দর একটা কেক আমার জন্য নিয়ে আসছে। সো কেকটির প্রাইস নিয়ে বললাম না, বললে এখন বলবেন আপু আপনি টাকার কথাটা কেন বললেন। টাকার কথাটা বলারও একটা রিজন আছে, কারণ আমি এটা বোঝাতে চাই যে শো আপ করতেও কিন্তু টাকা লাগে, টাকা ছাড়া কিন্তু শো আপ করা যায় না। সো যাই হোক, এখন শেষ পর্যন্ত আমার ছেলে হচ্ছে ডেকোরেটের কাজগুলো করতেছে, কারণ ওর বাবা আমাদেরকে রেস্টুরেন্টে দিয়েই হচ্ছে অর্ডার দিয়ে চলে গেছে। কারণ যেহেতু খাবার আসতে একটু দেরি লাগে, সো সে বলতেছে যে এতক্ষণ তো আমার ওয়েট করা সম্ভব না, তোমরা থাকো আমি আবার আসবো। সো আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিনে আমার আম্মা আব্বাকে ফোন দিয়েছিলাম। তো আমার আম্মার একটু দাঁতের প্রবলেম, আম্মা বলতেছে আমি আসবো না, তোমরাই আনন্দ করো। কারণ আমি মনে করি এই দিনে আমার বাবা মার চেয়ে বড় কোনো আত্মীয় আমার নাই। সো এই কারণে আমি আমার বাবা মাকে ফোন করেছিলাম। তো টেবিলটা আমার বড় ছেলে ডেকোরেট করেছে। সো দেখেন কিরকম হয়েছে, ভালো হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। খাবারের অর্ডার মেনু কিন্তু আমার ছেলের চয়েসের। তো বলবেন এত বড় ছেলে কেন করছেন, কারণ বড় সন্তানদের প্রতি বাবা মার কিন্তু একটা অন্যরকম ভালোবাসা থাকে। তো আমি চেয়েছিলাম 71-এ যাব, কিন্তু আমার বড় ছেলে বলতেছে, আমার মেয়ে বলতেছে যে আম্মু আমরা গতবার তোমার জন্মদিন 71-এ উদযাপন করেছি, তো এবার আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব। তো চিন্তা করলাম যে না, তো কেন নয় বার্গার ফেমাসই চলে যাই। সো চলে আসছি বার্গার ফেমাস। তো আমার মনে হয় না যে আমি শিবচরের এমন কোনো রেস্টুরেন্ট আছে যেখানে আমার খাবার হচ্ছে টেস্ট করা হয়নি। সবকটা রেস্টুরেন্টে আমি হচ্ছে খাবার দেখেছি, বাট সবচেয়ে বেশি খাবার যে রেস্টুরেন্টগুলো প্রথম শিরোনামে আসবে সেটা হচ্ছে প্রথমে আসবে আপনার 71, তারপরে আসবে হচ্ছে আপনার বার্গার ফেমাস, তারপরে আপনার আসবে হচ্ছে চুই জাল রেস্টুরেন্ট। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু ভালো একটা ইনফরমেশন পান তাতে ক্ষতি কি বলেন। তো আমি একটা ভালো একটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিতেই পারি। আর এই যে দেখছেন সুন্দর কেকটিতে কিন্তু আমার হাজবেন্ড সুন্দর করে নাম লিখে নিয়ে আসছে। তো আমি ওনাকে বলতেছিলাম নাম লিখে আনছো, তো বয়সটা কেন লিখে আনো নাই? বয়সটা লিখে আনলে কিন্তু আরও বেশি ভালো হইতো, কারণ আপনারা সবাই জানতে পারতেন আমার বয়স কত হইল। তো যাই হোক, পুরুষের বেতন আর নারীর বয়স এটা নাকি বলতে হয় না, তো আমিও বললাম না, তবে এইটুকু বলতে পারি মোটামুটি বয়স কিন্তু কম হয়নি। তো এদিকে আমার ছেলে ওর মোবাইল দিয়ে ভিডিও করার জন্য একটু হচ্ছে ভিডিওটা সেট আপ করতেছে, আর এদিকে আপনাদের দুলাভাই মানে আমার হাজব্যান্ড সে হচ্ছে ভিডিও করে দিচ্ছে। তো এরকম হাজব্যান্ড কোথায় পাবেন বলেন? সে সব সময় যে কোনো জায়গায় যদি আমি যাই সব সময় সে আমাকে ক্যামেরাম্যানের মতো কাজ করে দেয়। তো সেই দিকে আমি তার প্রতি অত্যন্ত গ্রেটফুল, এবং আজকের ভিডিওর মাধ্যমে আমি তাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আমি জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা, বা আমি এই যে ভয়েস দিচ্ছি এখনই আমি বেঁচে থাকবো কিনা আমি কিন্তু জানি না। তো যাই হোক, সুন্দর সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র ভালোবাসার তাগিদে। আগে এক সময় ছিল ভিউ নিয়ে খুবই একটা কম্পিটিশন করতাম যে কি করলে ভিউ আসবে, কিন্তু এখন আর ওসব নিয়ে ভাবি না। কারণ এখন সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমার সন্তানদেরকে মানুষ করা। কারণ আমি যদি আমার সন্তানদেরকে মানুষ করতে না পারলাম তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব। কারণ আমি ফেসবুকে অনেক ভিডিও দেখি যেখানে সন্তানরা বাবা
বাবা মার সাথে খুবই খারাপ আচরণ করে। তো আমার সাথে যখন এরকম একটা আচরণ হবে আমার মনে হয় আমি তখনই স্ট্রোক করে মারা যাব। তো আমি গর্ব করে বলতেই পারি আমার যে বড় ছেলে, আমার বড় সন্তান, ও এবার এসএসসি পরীক্ষা দেবে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনোদিন ও আমার সাথে একটু টু শব্দ বা রাগারাগি করে। অনেকেই বলতে পারেন যে আপু আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আসলে এটা কোনো বাড়াবাড়ি না, এটা রিয়েল একটা সত্যি কথা। সন্তান যদি ভালো হয় তার প্রশংসা কিন্তু আপনাকে করতেই হবে। আর কেয়ারফুল সেটা কি বলবো, সে অত্যন্ত কেয়ারফুল আমার প্রতি। যাই হোক, নিজের পরিবারকে নিয়ে স্পেশাল টাইম স্পেন্ড করার পর চিন্তা করলাম আমার আত্মীয় রিলেটিভসদের কথা, আমার ভাসুরের কথা, আমার ভাসুরের মেয়েদের কথা এবং আরও কিছু আত্মীয়দের কথা। তো ওদের কথা চিন্তা করে আরও একটি কেক নিলাম এবং সেই কেকটি নিয়ে চলে আসলাম ওদের বাসায়। বাহিরে ঝুম ঝুম বৃষ্টি পড়তেছিল, তার ভিতরেই হচ্ছে আমার জন্মদিন বলে কথা। তো জন্মদিন তো পালন হয়নি, জন্মরাত পালন হয়েছে। তো রাতের বেলা ওদেরকে নিয়ে একটু কেক কিনে একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, সো তারপর ঘুম। এই তো আমার দিন। তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং সব সময় দোয়া করবেন যেন আমি ভালো থাকি। তো